একটা বিষয় নিয়ে চলে আসলাম। আমি অনেক কোরআন হাদিস এগুলা নিয়ে পড়াশোনা এবং গবেষণা এগুলা করে আমার কাছে কিন্তু একটা বিষয় এটাই পরিষ্কার হয়ে গেল যে বস্তুত নবী মারা যাওয়ার প্রায় 230 থেকে 250 বছর পরে যে হাদিসগুলো লেখা হয়েছে, আর যারা হাদিসগুলো লিখেছিলেন সবাই তো ছিল ইরানি, মালিক মুয়াত্তাবাদী, বাকি সবাই ছিল ইরানের বাসিন্দা, যাদের মাতৃভাষা ছিল আসলে ফার্সি। এই যে বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরা কিন্তু সবাই কিন্তু ফার্সি ভাষী ছিল, এদের মাতৃভাষা কারোরই আরবি ছিল না। আর এদের বাড়ি ছিল কিন্তু তৎকালীন ইরানে, এবং এখনো সেই ইরানের মধ্যেই তাদের বাড়ি। তো তারা 250 বছর পরে নবীর নামে হাদিস কিভাবে লিখলো, অর্থাৎ নবী অমুক কথা বলছিল, তমুক কথা বলছিল, এগুলো কি আসলে বিশ্বাসযোগ্য? আমরা যদি একটু খোলা মনে চিন্তা করি তাহলে কি এটা গ্রহণযোগ্য হয় কি না? কিন্তু আমি যে বিষয়টা পরিষ্কার আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে দেখুন, যে হাদিসগুলো লেখা হয়েছিল বস্তুত ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে এবং নবীর চরিত্র হনন করার উদ্দেশ্যে। এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে আমার কাছে যে ইসলামের ভালো করার জন্য মোটেও, বা ইসলামের মানে ভবিষ্যৎ আরো ভালো হোক এই উদ্দেশ্যে মোটেও কিন্তু এই হাদিসগুলো লেখা হয়নি। আপনারা হয়তো বলবেন এইগুলো আমি আবার কি বলি, যে দেখুন এগুলো হাদিস যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন, কথা না বাড়িয়ে আমরা মূল প্রসঙ্গে চলে যাই। যেমন হাদিসে বলা হচ্ছে নবী নিজেই নাকি কোরআনের আয়াত ভুলে যেতেন। মানে চিন্তা করে করে দেখছেন, এটা কোনো কথা হলো? আল্লাহ যাকে নির্বাচিত করলেন, যার কাছে আয়াত পাঠালো, যাকে উনি সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না বলে আমরা কিছু হাদিসে পাই। যদিও এই হাদিস নিয়ে আবার অনেক মতান্তর আছে, কিন্তু যাই হোক উনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং আল্লাহর দয়ায় ওনার স্মরণ শক্তিও নিশ্চিত কম ছিল না। ওনার মেধা, বিদ্যা, বুদ্ধি কোনোটাই কম ছিল না। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো তার ছিল না, কিন্তু বাকিগুলো তো আর কোনোটা কমতি ছিল না। এখন হাদিস গুলো পড়লে যেটা মনে হচ্ছে যে মূল বক্তব্য হলো যে নবী নিজেই কোরআনের আয়াত ভুলে যেতেন। এই যে সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 7, ফাজাইলুল কোরআন, হাদিস নম্বর হলো 1714। এখানে আল্লাহ নবী বলছেন যে তাদের যে কোনো ব্যক্তির জন্য এমন করে বলা কতই নিন্দনীয় যে আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি। অর্থাৎ নবী নিজে বলছেন যে যদি কেউ বলে যে আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি, ধরুন কোরআনে হাফেজ হলো বা কোরআন পড়ে যে পর্যন্তই মুখস্থ করলো, করার পরে যদি কখনো বলে যে আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি, এইটা বলা কিন্তু খুবই একটা খারাপ কাজ। এইটা বলা কিন্তু খুবই একটা খারাপ কাজ, ঠিক আছে? তো এখন আবার এখানে বলা হচ্ছে যে এরকম না বলে বলতে হবে যে বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কেউ বলতে পারবে না যে আমি অমুক আয়াত ভুলে গেছি, বলতে হবে যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 53 ফাজাইলুল কোরআন হাদিস নম্বর যদি 4675 নম্বর পড়ি, সেখানে দেখুন যে নবীকে, এখানে আসলে অনেক বড় হাদিস, আপনারা পড়ে নেবেন, আমি তো রেফারেন্সটা দিয়ে দিলাম। এখানে মূল বক্তব্য হচ্ছে যে আল্লাহ নবীকে কিন্তু ওই যে হাদিস, আল্লাহ নবীকে কিন্তু জিব্রাইল বারবার কোরআনের আয়াত গুলো উনি পড়ে শোনাতেন, বিভিন্ন ভাবে উনি পড়ে শোনাতেন, এবং এখানে বলা হচ্ছে যে আল্লাহর বাণী, হে নবী আপনার জিহ্বাকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য নাড়াবেন না। আল্লাহর এই কালাম সম্পর্কে তিনি বলেন, যখন এই জিবরিল ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি জিহ্বা ও ঠোঁট নাড়াতেন, এবং তার জন্য খুব কষ্টের ব্যাপার হতো। আর এই অবস্থা সহজেই অন্য একজন অনুমান করতে পারত। সুতরাং এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আমি কিয়ামত দিবসের কসম করছি, হে নবী তাড়াতাড়ি ওহী মুখস্থ করার জন্য আপনি জিহ্বা নাড়বেন না। এ মুখস্থ করিয়ে দেয়া ও পাঠ করিয়ে দেয়ার দায়িত্ব আমারই। তার মানে দেখুন যে এখানে এটা কিন্তু আল্লাহর বক্তব্য, এটা কিন্তু আসলে নবীর বক্তব্য না। সেখানে বলা হচ্ছে যে এই নবীকে এই কোরআনের আয়াত মুখস্থ করানোর দায়িত্ব কিন্তু খোদ আল্লাহর। তো তাই যদি হয় তাহলে ওনার তো কখনোই এটা ভুলে যাওয়ার কথা না, তাই না? কিন্তু আমরা যদি সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 7 ফাজাইলুল কোরআন হাদিস নম্বর 1710 দেখি, এখানে হাদিসে বলছে যে এই সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এক ব্যক্তিকে কুরআন তিলাওয়াত করে শোনালেন।
তিনি বলেন, আল্লাহ তাকে রহম করুন, সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা অমুক সূরা থেকে আমি বাদ দিয়েছিলাম। তাহলে দেখুন যে আল্লাহ নবী নিজেই কিন্তু আয়াত ভুলে গেছেন, এবং উনি কিন্তু বিভিন্ন যে সূরা, কোন সূরা কেন অবশ্য বলেনি, সেখান থেকে কিছু আয়াত উনি এটা ভুলে গেছিলেন বলে ওনার মনে ছিল না। তখন অন্য একজন এটা পড়ে শোনানোর পরে তার মনে হলো। এটা কিন্তু যদিও এখানে বাদ দিয়েছিলাম বলছে, তো আসলে তো বাদ কখন দেয়? যখন মানুষ ভুলে যায়, তাই না? ধরুন অনেক ৫-৭ বছর আগের কোনো একটা ঘটনা এখন হয়তো মনে নেই, কিন্তু কেউ যদি সেই ঘটনার কথা বলে তখন আপনার মনে থাকবে, কিন্তু আসলে তো আপনি ভুলে গেছিলেন, বিষয়টা তো তাই হবে। তো আমাদের নবীর ক্ষেত্রেও তো ঘটনাটা সেরকম হয়েছিল, ওনার মনে ছিল না, মানে উনি ভুলে গেছিলেন বলেই তো বাদ দিয়েছিলেন। এই ঘটনা আরো পরিষ্কার বোঝা যায় পরবর্তী যে হাদিসটা আছে, এই যে বুখারিরই 4667, এখানে বলছে যে এটা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে মসজিদে নববীতে কোরআন পাঠ করতে শুনলেন। তিনি বললেন, তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, সে আমাকে অমুক অমুক সূরার আয়াত স্মরণ করিয়ে দিয়েছে। স্মরণ করিয়ে দেওয়ার কথা কখন আসে? যখন কোনো কিছু ভুলে যায়, তাই না? তো আমাদের নবী তাহলে আয়াত ভুলে গেছিলেন। আসলেই যে উনি আয়াত ভুলে গেছিলেন, সেটা কিন্তু জাস্ট তার পরের হাদিসেই আছে। জাস্ট তার পরের হাদিস হলো 4668। এখানে বলা হচ্ছে যে হিশাম থেকে বর্ণিত পূর্বের হাদিসের, অর্থাৎ 4667 অতিরিক্ত রয়েছে, যা ভুলে গেছি অমুক অমুক সূরা থেকে। আলী এবং আবদা হিশাম থেকে তার সমর্থন ব্যক্ত করেন। তার মানে এখানে আমাদের নবী যে সত্যি সত্যি ওটা ভুলে গেছেন, একেবারে স্বীকার করছেন, এবং সেটা আলী এবং আবদা হিশাম তারা কিন্তু সাক্ষী আছে। সুতরাং এখানে আমাদের নবী কিন্তু স্বীকার করছেন যে উনি আসলে ভুলে গেছিলেন। তারপরে আমরা যদি সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন 53 হাদিস নম্বর 4669 যদি পড়ি, সেখানেও একই কথা। সেখানে বলছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রাতে কুরআন পাঠ করতে শুনে বললেন, আল্লাহ তাকে রহমত করুক, কেননা সে আমাকে অমুক অমুক সূরার অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি ভুলতে বসেছিলাম। ভুলতে বসেছিলাম মানে উনি ভুলে গেছিলেন। তা না হলে তো স্মরণ করিয়ে দেওয়ার তো কোনো বিষয় নেই। অর্থাৎ উনি ভুলে গেছিলেন বলেই তো অন্য একজন যখন সেগুলো বললো তখন সেটা স্মরণ হলো, তাই না? একই কথা ইয়েতে আছে, ওই সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর হলো 4673। সেখানেও একই কথা আছে, সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সূরা থেকে ভুলতে বসেছিলাম। একই কথা সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ৭ হাদিস নম্বর 1711, তাতেও একই কথাই আছে। আল্লাহ তাকে রহম করুন, আমাকে এমন আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এইবারে সে বলছে ভুলিয়ে দেওয়া হয়েছিল। তার মানে খেয়াল করুন, এতক্ষণ ধরে উনি বলে গেছেন যে উনি ভুলে গেছিলেন, ভুলে গেছিলেন, ভুলে গেছিলেন। এইবারে সে কথা পাল্টে বলা হচ্ছে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ এবার কথা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই একই বক্তব্য আছে সেই মুসলিমের 1716, যে মানুষের জন্য এরূপ বলা খুবই নিন্দনীয় যে আমি অমুক অমুক সূরা ভুলে গিয়েছি বা আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই কথা বলতে হবে, ভালো কথা। কিন্তু নবী তো একেবারে মানে প্রকাশ্যে স্বীকারোক্তি আগেই দিয়ে ফেলছেন যে তিনি ভুলে গেছিলেন। পরে এসে কথা চেঞ্জ করে বলা হচ্ছে যে এই কথাটাকে বলতে হবে ভুলিয়ে দেওয়া হয়েছিল। হুম তো এরপরে যদি আমরা মানে এভাবেই যদি চলে, তাহলে যে বিষয়টা আমরা এখানে বুঝতে পারছি সেটা হলো, দেখুন যে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছিলেন ওনাকে মুখস্থ করিয়ে দেওয়ার, এবং উনি মুখস্থ করতেন, পরে কিন্তু উনি আয়াতগুলো ভুলে গেছেন, এবং পরবর্তীতে অন্য একটা লোক যখন এই আয়াতগুলো পাঠ করলো তখন ওনার সেটা স্মরণ হলো, এবং তখন উনি আবার সেটা মনে রাখলেন। কিন্তু উনি আবার নিজেই বক্তব্য দিচ্ছেন, যদি কেউ বলে যে আমি আয়াত ভুলে গেছি, এটা খুবই একটা নিন্দনীয় কাজ। তাহলে ওনার নিজস্ব যে বিধান, উনি ওই বিধানে উনি খুবই নিন্দনীয় একটা কাজ করে ফেলছেন। কারণ উনি তো স্বীকারোক্তি দিয়েছেন যে উনি ভুলে গেছিলেন, এই ধরনের স্বীকারোক্তিও তো উনি দিছিলেন, এবং পরে আবার বলছেন যে এই ভুলে গেছি এ কথা বলা যাবে না, বলতে হবে যে আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছিল। ঠিক আছে, এটা যদি বলেও, কিন্তু তাহলে একই মুখে দুই কথা হয়ে গেল না? এখন আমাদের নবী কি এক মুখে দুই কথা বলবেন নাকি? তাহলে এই যে হাদিসের নামে, এই যে তার নামে, এই যে একই মুখে দুই কথা, অর্থাৎ সবিরোধী কথা, তারপর উনি আল্লাহর আয়াত ভুলে গেছিলেন, এটা তার স্বীকারোক্তির যে বিষয়গুলো,
তো এইটা যদি একজন চোখ কান খোলা বা সাধারণ জ্ঞান সম্পন্ন কোনো মুসলমান যদি পাঠ করেন, তাহলে তার মধ্যে কিন্তু সন্দেহ তৈরি হবে এবং সে সে এক পর্যায়ে যদি ইসলাম ত্যাগ করে, যদি তার ইমান দুর্বল হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, এবং হতে পারে কিন্তু কারণ এই যে স্ববিরোধী কথাবার্তা, উল্টোপাল্টা কথাবার্তা, এটা থেকে তো একজন মানুষের এরকম ঘটনা তো ঘটতেই পারে, তাই না? তাহলে তার জন্য দায়ী কে হবে? দায়ী হবে কি? এই হাদিস হবে না? তাহলে আমরা কি বুঝলাম? যে বস্তুত এই যে হাদিসগুলা নবী মারা যাওয়ারও 237, 40, 50, মানে 250-300 বছর পরে যে লেখা হলো, তাহলে এই জিনিসগুলো নবীর নামে যে লেখা হলো যে উনি আসলে স্ববিরোধী কথাবার্তা বলতেন, ওনার নিজেরই কোরআন মুখস্থ থাকতো না, হায়ারাস আল্লাহ তার কাছে কোরআনের বাণী পাঠিয়েছেন, তো ওনার নিজেরই যদি মুখস্থ না থাকে, তাহলে বাকি জনের যে মুখস্থ ছিল তার গ্যারান্টি কি? এরকম হতে পারে না। এরকম তো হতেই পারে। ওনার তো স্মরণ শক্তি সবচেয়ে বেশি থাকার কথা, তাই না? মোদ্দা কথা হচ্ছে এখানে স্ববিরোধী কথাবার্তা, উল্টাপাল্টা কথা যেটা আমরা খেয়াল করি, এগুলো হাদিসের মধ্যেই আছে এবং একজন সচেতন মানুষ যদি এগুলো পড়ে তাহলে তার ইমান দুর্বল হতে বাধ্য। সুতরাং এর থেকেই সিদ্ধান্তে আসা যায় যে নবী মারা যাওয়ার 250 বছর পরে যে হাদিসের নামে যে কিচ্ছা কাহিনীগুলো লেখা হয়েছিল, এগুলো বস্তুত নবীর চরিত্রকে ধ্বংস করা এবং ইসলামকে ধ্বংস করারই আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। এগুলো ইহুদি নাসারাদেরই ষড়যন্ত্র ছিল এই হাদিস লেখা। এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, আপনারা উপসংহারে যেতে পারেন যে আসলে আমি যেটা বললাম সেটা আসলে সঠিক নাকি বেঠিক, যৌক্তিক নাকি অযৌক্তিক। ধন্যবাদ।